আমার আপনার মধ্যে যাই হয়ে থাক না কেন, আপনি যে আমাদের সোনার উপর বাবা, সেটা তো সত্যি, তাতে কোনো ভুল নেই। তাই আমি মন থেকে চাই যেখানেই থাকুন ভালো থাকুন। আপনার ভালো থাকার খবর আসুক ডাক্তারবাবু, সেটা যে খুব দরকার। ছেড়ে দাও আমাকে, আমি কাউকে কিছু দেবো না, আমি কিছু দেবো না, আমি কাউকে কিছু দেবো না, আমি কাউকে কিছু দেবো না, আমি কাউকে কিছু দেবো না। রিল্যাক্স রিল্যাক্স, কেউ আপনাকে ধরবে না, কেউ আপনাকে ধরবে না। এই যাও, তোমরা চলে যাও, চলে যাও, চলে যাও। রিল্যাক্স রিল্যাক্স, আমার কাছে আসবে না, রিল্যাক্স, আমার কাছে আসবে না, আমার কাছে আসবে না। কেউ যাচ্ছে না আপনার কাছে। বসে রিল্যাক্স 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 রিল্যাক্স। কাউকে কিছু দেবো না। বড্ড বড় ভুল করে ফেলেছি। ওই কাগজে মোড়া ফুলগুলো আমি বসাতে ভুলে গেছি। বাসে তুমি একটু দেবে? ডাক্তারবাবু, এই হাতটা আমি কিছুতেই ভুলতে পারি না। এটা তো আপনি ডাক্তারবাবু, কি হলো আপনার? কি হলো দীপা? ফুলগুলো দাও। বিদেশ থেকে সূর্য দাদাবাবুর বন্ধু এসেছেন। সূর্যর বন্ধু, তাও আবার বিদেশ থেকে? হ্যাঁ, তাই তো বললো। কোথায় দেখতে পাচ্ছি না তো? বাইরে লনে আছে। দাদা, এক বন্ধুকে তুমি বাইরে দাঁড় করিয়ে রেখেছো? এখন আবার ডাক্তারবাবুর বন্ধু এসে গেল। এত কিছু কাকতালি হতে পারে না। তুমি একটা কাজ করো, ওদেরকে ভেতরে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ মা। ভাই তুমি দাঁড়াও, আমি যাচ্ছি। না না, তুমি পুজো ছেড়ে কোথায় যাচ্ছ এখন? মা, ডাক্তারবাবু ভালোর জন্যই তো সব কিছু, তাহলে আমাকে একটু সময় দিন, আমি আসছি। দাঁড়াও দাঁড়াও, এখানে কাউকে যেতে হবে না। রিটা, তুমি ওদেরকে ভেতরে নিয়ে এসো। আসুন আসুন। হ্যালো, আমি অর্ক। আপনি নিশ্চয়ই আন্টি না? থাক থাক, প্রণাম করতে হবে না। আপনারা ডাক্তারবাবুর বন্ধু, মাফ করবেন, আপনাদের আগে কখনো দেখিনি তো। সরি, কিন্তু আপনাদেরকে মানে আপনাকে আমি ঠিক চিনতে পারলাম না। না না, আমাকে আপনি বলবেন না, আমি তো সূর্যরই ক্লাসমেট। দাদার ক্লাসমেট? না, অ্যাকচুয়ালি দাদার সব বন্ধুদেরকে তো আমরা চিনি, তাই বলছি। আপনি আসলে আমি বিদেশে সূর্যর ক্লাসমেট ছিলাম। ইনফ্যাক্ট একটা টাইমে আমরা রুমও শেয়ার করেছি। আপনাদের কথা আমি সূর্যর মুখে অনেক শুনেছি। অর্ক, চকলেটগুলো। হ্যাঁ, অফকোর্স। ও বাই দ্য ওয়ে, ও আমার ওয়াইফ রাই। আপনারা দাঁড়িয়ে আছেন কেন? প্লিজ বসুন না দিদিভাই, আমি ওদের জন্য একটু খাবারের ব্যবস্থা করছি। কাকিয়া, ঠিক আছে, আপনারা কাজটা সেরে নিন। না, আসলে বাড়িতে একটা পুজো হচ্ছে তো, তাই যদি ও আসলে সূর্যর কাছে আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা ডকুমেন্ট ছিল, তো ভিসার জন্য যেটা পাঠিয়েছিলাম ওটা নিতেই আমাদের আসা। সেগুলোই একটু লাগতো আর কি। এদিকে বলছে ভিসার মতো একটা ইম্পর্টেন্ট কাগজ পাঠিয়েছে, ওদিকে আবার ডাক্তারবাবুর বন্ধুও বলছে। অথচ ডাক্তারবাবু যে বহুদিন এই বাড়িতে নেই, চলে গেছেন, উনি জানেন না কেন? কিন্তু বাবা তো এখানে থাকে না। থাকে না মানে? ও আচ্ছা আচ্ছা, বিদেশে পোস্টেড নাকি? কিছু মনে করো না, আমি তোমাকে তুমি বলছি। হ্যাঁ নিশ্চয়ই। তোমরা দুজনে এত ভালো বন্ধু, মানে তুমি আর সূর্য,
তুমি ভিসার জন্য কাগজ পাঠালে অথচ এইটুকু জানো না যে সূর্য বাইরে থাকে? জরুরি ডকুমেন্টস যখন, তখন নিশ্চয়ই সেটা 1 বছর আগে পাঠাননি। আর ডাক্তারবাবু তো বহু মাস সেখানে থাকেন না। না না, আমার সঙ্গে কিন্তু সূর্যর এখনো যোগাযোগ আছে। কি বললে? তোমার সাথে যোগাযোগ আছে? হ্যাঁ, ইনফ্যাক্ট কিছুদিন আগেও একটা গ্রামে ছিল, তখনই মিলে আমাদের কথাবার্তা হয়। এদের কি তাহলে বাবার সাথে কথা হয়েছে? ওরা জানে বাবা কেমন আছে? হ্যাঁ, তখনই আমায় সূর্য বলেছিল যে কাগজগুলো বাড়িতেই আছে, কিন্তু ও যে এখানে থাকে না তেমন কোনো কথা তো বলেনি। ইনফ্যাক্ট আমি ওই সময় ওকে ফোনেও ট্রাই করেছিলাম, কানেক্ট করতে পারিনি। আসলে আজকের দিনটা এখানে থাকবো ভেবেই এসেছিলাম। আপনাদের সঙ্গে একটু আলাপ করে, একটু টাইম স্পেন্ড করে তারপরেই ফিরে যেতাম। বেশ তো, তাহলে তোমরা বুঝি বাবার ফ্রেন্ড? কিউট। হ্যাঁ বাবা, আমরা তোমার বাবার ফ্রেন্ড, বেস্ট অফ ফ্রেন্ডস। এই তুমি আমাদের ফ্রেন্ড হবে? ওই চকলেটটা দাও তাড়াতাড়ি। এই চকলেট। সোনা, নেমে এসো। কি হলো? নামতে বলছি তো। না মানে ও তো সূর্যর মেয়ে, তাই আমি। সোনা, নেমে এসো। এই আস্তে আস্তে। মা কি হয়েছে? কি হলো? হ্যাঁ, এত ওভার রিয়েক্ট করছো কেন দীপা? আসলে কাগজটা আমাদের খুবই দরকার, সেজন্যই এত দূর থেকে ছুটে আসা। ওটা না হলে আমরা খুব প্রবলেমে পড়ে যাবো। না না, বুঝতে পারছি আপনাদের অনেক ঝামেলা ফেস করতে হবে, কিন্তু পেপারটা কোথায় রাখা আছে সেটাই বা আমরা জানবো কি করে? না না, আপনাদের সে ব্যাপারে চাপ নিতে হবে না, আমি নিজে গিয়েই দেখে আসতে পারবো। মানে কি বলতে চাইছেন আপনি? আর কিরকম কাগজ আপনি আমাকে বলুন, আমি দেখছি। হ্যাঁ এক্স্যাক্টলি তাই, সেটাই তো হওয়া উচিত। বলা নেই কওয়া নেই, এভাবে একটা বাইরের লোককে হুট করে অ্যালাউ করা যায়? আপনারা হলে কি করতেন? না না, দেখুন, সূর্য এখানে নেই বলে আমি আপনাদের অস্বস্তিটা বুঝতে পারছি, কিন্তু কাগজটা আমাদের জন্য সত্যিই খুবই দরকারি, আর আমি ছাড়া তো ওটা কেউ চিনতে পারবে না। তাই আমি বলছিলাম যে আমাকে ঘরটা দেখিয়ে দিলেই হবে। বাকিটা আমি সামলে নেবো। ওপরে তো দাঁড়ান। এই দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি এভাবে? ওই যে বললাম সূর্য ঘরে যাচ্ছি। না, যাবেন না। মানে আমি যে বললাম আমার জরুরি কাগজপত্র আছে। আমাদেরকে কি খারাপ লোক ভাবছেন? আমরা কিন্তু চোর ডাকাত নই। কি বলো অর্ক? হ্যাঁ, তারপরেও যাবেন না, আমরা তো আপনাদেরকে চিনি না। আর শুধুমাত্র মুখের কথায় ডাক্তারবাবু বন্ধু বলে দাবি করলে সেটা আমরা মানতে পারবো না। কি এত বড় ইনসাল্ট? অর্ক, এত কিছু পরেও তুমি এখানে দাঁড়িয়ে থাকবে? চলো, নিহাতে কাগজটার জন্য এসেছিলাম, নাহলে এখানে আর 1 মিনিট তো দাঁড়াতাম না। না না, রাই রাই কাগজটা আমার- সরি এক্সট্রিমলি সরি। আপনারা দীপার কথায় প্লিজ কিছু মাইন্ড করবেন না। দেখুন বাড়িতে পুজো চলছে তো, একটু প্রসাদ খেয়ে যান। হ্যাঁ না কাকিয়া, থাক। এত ইনসাল্টের পরে আর গলা দিয়ে কিছু নামবে না। আর রিকোয়েস্ট করো না, চল। আপনারা যাই বলুন না কেন, কোনো রকম কোনো প্রমাণ ছাড়া আমি আপনাদের ভেতরে যেতে দিতে পারবো না। আর তাছাড়া আপনাদের কাছে যদি ডাক্তারবাবুর লেখা কোনো চিঠি বা মেল থাকে সেটা দেখান, তাহলে আমি ভেবে দেখতে পারি। এটা তুমি করতে পারো না দীপা। 100 বার পারে, আলবাত পারে। আপনারা কেন বুঝতে পারছেন না? ওই কাগজটা না পেলে আমরা আমরা বড় বিপদে পড়ে যাব। ওই কাগজটা আমাদের যেরকম করে হোক দেখতে হবেই হবেই। আশ্চর্য, কেমন কাগজ আপনি সেটা বলতে পারছেন না, অথচ কাগজটা না পেলে আপনি বিপদে পড়বেন সেটা জানেন। আপনার তো কোনো কথাই মিলছে না মশাই। মা, আমি এক্ষুনি পুলিশকে একটা ফোন করছি। কি? আমরা সূর্যের সঙ্গে কন্ট্যাক্ট করে তারপরে চলো। কোথাও যাবেন না, পুলিশ আসুক তারপরে আপনারা যাবেন। হ্যালো অফিসার, আমি লাবণ্য সেনগুপ্ত বাড়ি থেকে বলছি। কিছু অপরিচিত অনুরাগের ছোঁয়া
ছোঁয়া